বিড়ালের বাচ্চাটি মারা যাওয়ার পর উনি জিনদেরকে অনুরোধ করেন বিড়ালের বাচ্চাটিকে যেন তার বাড়ির পেছনে একটা কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছের পাশে পুঁতে রাখা হয়। জিনরা আমির আলীর কথা রাখে, তার কথা মতো তার বাড়ির পেছনে বিড়াল বাচ্চাটিকে পুঁতে রেখে আসে। এরপর আমির আলী খুব কান্নাকাটি করতে থাকে, এক প্রকার খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। কিন্তু উনি ওনার দায়িত্ব ঠিকভাবে পালন করতে থাকেন, কিন্তু বেশিরভাগ সময় বিড়ালটির জন্য উনি কাঁদতে থাকেন। এটা দেখে অন্য জিনদের মনেও মায়া হয়। তারা বিষয়টা সেই দুই সন্তানের যে পরিবার, ওই পরিবারকে জানান, মূলত তাদের পিতামাতাকে জানান, এবং ওই জিনেরা বলেন যে আমির আলী খুবই ভালো মনের একজন মানুষ, একটা বিড়ালের মৃত্যুতে সে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো এই ব্যক্তি ভুল করেই তোমার সন্তানদেরকে হত্যা করেছে, আমরা চাই তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। তোমরা ক্ষমা করলে জিনের যে সর্দার বা আমাদের সর্দার, উনিও ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীলদেরকে পছন্দ করেন, হয়তো এই ওসিলায় আল্লাহ তোমাদেরকে আরও ভালো সন্তান দান করবেন। এই কথা শুনে ওই জিন দুজনের মনও নরম হয়ে যায়। তারাও বলে চলো জিন সর্দারের কাছে তার সাথে দেখা করে তাকে মুক্তি দেওয়ার অনুরোধ করব। তো জিন সর্দার ওই দুই জিনের আচরণে খুব খুশি হন যে তোমরা তাদেরকে ক্ষমা করেছ। তখন আমির আলীকে ডেকে পাঠানো হয়, তাকে জানানো হয় যে তুমি যাদের সন্তানকে হত্যা করেছো তারা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে খুব শীঘ্রই মুক্ত করে দেওয়া হবে। আর তুমি যে চাকরিতে ছিলে ওই চাকরিটা আর করবে না, তুমি অন্য কাজ করবে, আর কখনো অকারণে একটি প্রাণীকেও তুমি হত্যা করবে না। আমির আলী জিন সর্দারের কথায় সায় দেয়। তারপর জিনেরা আমির আলীকে একটা সুন্দর রুমের মধ্যে ঘুমাতে দেন, যেহেতু তার শাস্তি মাফ হয়ে গেছে সেহেতু তাকে একটা সুন্দর রুমের মধ্যে ঘুমাতে দেয়। আগে কিন্তু এরকম সুন্দর রুমে তাকে ঘুমাতে দেওয়া হয়নি। এক পর্যায়ে আমির আলী ঘুমিয়ে যান, হঠাৎ পাখির কিচিরমিচির শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন সেই বিড়ালটি যেখানে তাকে ওই বিড়ালটিকে পুঁতে রাখা হয়েছিল, তো তিনি সেইখানে বিড়ালটিকে যেখানে পুঁতে রাখা হয়েছিল এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ওইখানে কোনো কিছু পুঁতে রাখা হয়েছে। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই জায়গাতেই বিড়ালটিকে পুঁতে রাখা হয়েছে, ওই ঠিক কাঁঠাল গাছের নিচে উনি নিজেকে আবিষ্কার করেন, আর তার সামনেই তার বাড়ি। উনি বুঝতে পেরেছেন জিনেরা সত্যিই তাকে ক্ষমা করে বাড়িতে দিয়ে গেছে। উনি তো বাড়িতে যখন গিয়েছেন সবাই তো তাকে এতদিন পরে পেয়ে খুশিতে আত্মহারা, এবং অনেকের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন। উনি সবাইকে সব কথা খুলে বলেন। এরপর উনি চাকরি